থেকে ইতালিতে যারা আসবেন প্রত্যেকেরই ডিপিএলএফ ফর্মটা ম্যান্ডেটরি, অর্থাৎ এটা পূরণ করে আসতেই হবে। এটা ছাড়া কোনোভাবেই বোর্ডিং পাস বাংলাদেশ থেকে দিবেই না। তো এটার জন্য কি করতে হবে এখন আমি আপনাদের সেটা দেখাচ্ছি। প্রথম একটা ব্রাউজারে যাবেন, যার পরে লিখবেন ডিপিএলএফ, তারপরে এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এই যে কোনায় যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন হচ্ছে এই যে অপশনটা আছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে একটা ইমেইল নাম্বার দিবেন। পাসওয়ার্ড দিবেন। তারপরে রেজিস্টার অপশনটা, সেভ পাসওয়ার্ড। এটা করার পরে আপনার জিমেইলটা চেক করবেন। এখানে একটা লিংক আসে, এই লিংকে ক্লিক করবেন। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। এখানে এখন লগ ইন করতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে লগ ইন হয়ে গেছে। এই অপশনটাতে ক্লিক করবেন, হোমে ক্লিক করবেন। এখানে লেখা আছে স্টার্ট হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ফাইনাল ডেস্টিনেশন কান্ট্রি, যেহেতু আমি ইতালি আসবো সেহেতু আমি ইতালি দিব। তারপরে কন্টিনিউ, তারপরে দিবেন হচ্ছে এয়ারক্রাফট। এই অপশনটা টিক চিহ্ন দিবেন, এটাও দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ। এখানে দিবেন নন ডিরেক্ট ফ্লাইট। এখানে ফ্লাইট নাম্বার, যেমন আমি তুর্কি এয়ারলাইন্সে যাব, আমি এখানে তুর্কি এয়ারলাইন্সের নাম লিখব। টার্কিশ এয়ারলাইন্স। ফ্লাইট নাম্বার আপনার যেটা ঠিক সেটা আপনি দিবেন। আমি এমনি এখানে একটা দিচ্ছি বোঝানোর জন্য। সিট নাম্বারে এখানে 00 দিলেই হবে। বোর্ডিং কান্ট্রি এখানে দিতে হবে বাংলাদেশ। কত তারিখে আসবেন, কয়টার সময় আপনার ফ্লাইট সেটা দিতে হবে। 10 তারিখ দিলাম আমি, 6টা 35। বোর্ডিং এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট। ট্রানজিট কান্ট্রি তুর্কি। ট্রানজিট এয়ারপোর্ট নাম লিখবেন ইস্তানবুল এয়ারপোর্ট। যদি আপনি কাতার এয়ারলাইন্সে আসেন তাহলে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিখবেন। যদি আপনি দুবাই হয়ে আসেন তাহলে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিখলেই হবে। এখানে ডেট অ্যান্ড টাইম অফ অ্যারাইভাল, এখানে আপনি ডেট দিবেন। আপনার টাইমটা দিবেন হচ্ছে যে টাইমে আপনি আসবেন। আমি এখানে 12টা দিলাম, 12টা 30, 12:30। এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এই অপশনটা টিক চিহ্ন দিবেন। এখানে আবার লিখবেন টার্কিশ এয়ারলাইন্স, এখানে দিবেন হচ্ছে ফ্লাইট নাম্বার। এখানে সিট নাম্বার 00 দিলেই হবে। বোর্ডিং কান্ট্রি এখানে দিতে হবে তুর্কি। এখানে ডেট টাইম অ্যান্ড ডিপার্চার, এখানে 10 তারিখ। আমি ধরুন 17টা 30-এ দিলাম, তো তুরস্ক থেকে ফ্লাইট হবে। বোর্ডিং এয়ারপোর্ট ইস্তানবুল এয়ারপোর্ট। এখানে চলে আসছে ফাইনাল ডেস্টিনেশন কান্ট্রি ইতালি। ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট, আমি যদি রোমে হই তাহলে রোম এয়ারপোর্ট। রোম। ফিউমিসিনো যদি হই তাহলে ফিউমিসিনো। যদি আবার কাম্পিনো হই এটা দিতে হবে। আচ্ছা, ডেট অ্যান্ড টাইম অফ অ্যারাইভাল, এখানে আপনি কয়টা বাজে আসবেন
কয়টা বাজে নামবে আপনার বিমান, ফিমিসিনো, সেই টাইমটা দিতে হবে। যেমন আমি দিলাম 18:30, কন্টিনিউ দিবেন। এখানে পার্সোনাল ইনফরমেশন দিবেন, আপনার লাস্ট নেম, এখানে গিভেন নেম দিবেন। আপনার লাস্ট নেমের ওইখানের নামটা হবে কন্যমে, আর ফার্স্ট নেমের এখানে হবে নমে। ডেট অফ বার্থডে আমি একটা দিয়ে দিচ্ছি। পাসপোর্ট, এটা অপশনাল, পাসপোর্ট নাম্বার না দিলেও চলবে, তারপরে দিয়ে দিবেন। এখানে টেলিফোন নাম্বারটা দিতে হবে ইতালির। এরপরে কন্টিনিউ দিবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশেরটা দিবেন, এখানে লিখবেন বাংলাদেশ। এখানে হচ্ছে আপনার প্রভিন্সে কোনটা, আপনি যদি ঢাকা বিভাগের মধ্যে হন তাহলে ঢাকা, খুলনা হলে খুলনা, আপনি যদি ঢাকা হন ঢাকা, আমি এমনি দিয়ে দিচ্ছি, আপনার যে বিভাগ সেটা আপনি দিবেন। সিটি আমি একটা দিয়ে দিচ্ছি ফরিদপুর। আপনার যে পোস্টাল কোড সেটা দিবেন, যদি না থাকে না দিলেও সমস্যা নেই, এটা অপশনাল। এখানে হচ্ছে আপনার প্রথম হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে পোস্ট অফিস, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে জেলা। হাউস নাম্বার, এখানে যদি আপনার বাড়ির হোল্ডিং নাম্বার যদি না জানা থাকে আপনি এমনি একটা দিয়ে দিবেন, আমি এখানে 15 দিয়ে দিলাম। অ্যাপার্টমেন্ট নাম্বার অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। এরপরে দেবেন হচ্ছে কন্টিনিউ। টেম্পোরারি অ্যাড্রেস এখানে লেখা আছে, এখানে দিবেন হচ্ছে হাউস, কান্ট্রি দিবেন ইতালি, প্রভিন্স আপনি যে প্রভিন্সের মধ্যে থাকেন সেটা দিবেন, আমি লাৎসিও থাকি, লাৎসিও দিব আমি। সিটি রোম, স্টেটের এখানে লিখবেন ভিয়া, আপনার যে বাসার যে নাম সেটা লিখবেন ভিয়া, ধরেন আপনি আপনার ভিয়ার নামটা হচ্ছে ভিয়া রোমা, আপনি এখানে ভিয়া রোমা লেখার পরে লিখবেন। লেখার পরে এখানে দিবেন হচ্ছে হাউস নাম্বার নুমেরো, যদি 50 হয় তাহলে 50, আর যদি অন্য কোনো নাম্বার হয়, যদি হয় কুইন্দেশি ভেন্তি, ঠিক আছে, এইভাবে নাম্বারটা দিয়ে দেবেন। পোস্টাল কোড অপশনাল, দিলেও হবে না দিলেও সমস্যা নেই। অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তারপরে কন্টিনিউ। এখানে ইমার্জেন্সি কানেক্ট করার একটা নাম্বার লাগবে, যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, যদি আপনি অসুস্থ হয়ে যান, এই জন্য যার সাথে কথা বললে ভালো হবে, আপনার জন্য ভালো হবে, তার নামটা এখানে দিবেন। আমি একটা ফ্রেন্ডের নাম দিব। কান্ট্রি, সে যদি ইতালি থেকে থাকে তাহলে ইতালি, বাংলাদেশে থাকলে বাংলাদেশ। সিটি অপশনাল, এটা না দিলেও সমস্যা নেই। মোবাইল নাম্বারও অপশনাল, তারপরেও দিয়ে দিবেন। এরপরে দিবেন কন্টিনিউ। এখানে আগে যেহেতু জন্ম তারিখ দেওয়া ছিল সেটা আসছে। প্লেস অফ বার্থ, আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন। কান্ট্রি অফ বার্থের এখানে দিবেন বাংলাদেশ। প্রভিন্সের এখানে দিবেন, আমি যেহেতু ঢাকা বিভাগের, আমি ঢাকা বিভাগ দেব। সিটিজেনশিপের এখানে লিখবেন বাংলাদেশ। এখানে আপনি লাস্ট 14 দিন কোথায় ছিলেন, আমি যেহেতু বাংলাদেশে সেহেতু আমি বাংলাদেশের দিব। এখানে আপনি ইতালি কোন রেড জোনের ভিতরে আসবেন, কোথায় এসে আপনি কোয়ারেন্টাইন করবেন। যদি রোমের ভিতরে আসেন তাহলে সেটার জন্য হবে লাসিও, আর যদি আপনার মিলানো যান তাহলে দিতে হবে লম্বার্দিয়া। তো আমি যেহেতু রোমা সেহেতু আমি লাসিও দিব। এইখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন লাস্টের টাচ। আমাদের দেশের ক্যাটাগরি হচ্ছে বর্তমান
ইতালিতে ই ক্যাটাগরি। আপনি কেন ইতালি আসবেন এখানে সব কিছু লেখা আছে। আমি যেহেতু কাজের জন্য আসবো সেহেতু আমি এইটা সিলেক্ট করব। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে নো দিবেন, এটাও নো দিবেন, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এইখানে হলো আপনার কোয়ারেন্টাইন কোথায় করবেন সেটা লিখবেন, ভিয়া এত এত আপনার, তারপরে দিবেন হচ্ছে número 50, যদি 50 নম্বর বাসা হয় তাহলে 50 নম্বর দিবেন। এরপরে দিবেন হচ্ছে আপনার যে পোস্টাল যে কোডটা আছে যেটাকে বলে কাফ, সেটা দিবেন, আপনার ওই এরিয়ার যে পোস্টাল কোড। তারপরে দিবেন রোমা। এখানে ইতালিতে আসার পর আপনাকে নিতে আসবে এরকম একটা গাড়ির নাম্বার দিবেন, যদি পরিচিত থাকে তাহলে দিবেন, না থাকলেও একটা দিতে হবে। এটা বাংলাদেশ এয়ারপোর্টে এটার জন্য অনেক ঝামেলা হয়েছে, আমার নিজের সাথে হয়েছে, প্লাস আমার সাথে অনেক লোক ছিল, সবারই হয়েছে। তো এখানে গাড়ির নাম্বারটা দিতে হবে, আমি লিখে দিচ্ছি, সেম এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কার নং এত এত দিবেন, কার নং দিবেন হচ্ছে গাড়ির যে নাম্বার সেটা দিবেন, তারপরে সাবমিট। থ্যাংক ইউ ফর কমপ্লিটিং দি UADPLF, এটা কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার জিমেইল চেক করবেন, হ্যাঁ জিমেইল চেক করবেন। এই যে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা ক্লিক করবেন। এই লিঙ্কটা ক্লিক করার পরে হলো আপনার যে কাজটা সেটা হচ্ছে যে জিমেইলটা দিছিলেন এবং পাসওয়ার্ডটা দিছিলেন সেটা এখানে বসায় দিবেন। দেওয়ার পর লগ ইন দিবেন। এখানে লেখা আছে মাই PLFS, এটা ক্লিক করবেন। এখানে আপনার সব কিছুই চলে আসছে। যদি কোনো কিছু ভুল থাকে এডিট করবেন, এখানে এডিট করবেন, সব কিছু এখানে আছে। ডাউনলোড করবেন হচ্ছে এখান থেকেই, ডাউনলোড করতে হবে। এই যে এখানে লেখা আছে ডাউনলোড ইন PDF ফর্ম, আর আপনার এখানে সব কিছু লেখা থাকবে, যা কিছু আপনি দিবেন সব লেখা থাকবে। তো এই অপশনটাতে ক্লিক করবেন, ডাউনলোড ইন PDF ফরম্যাট। এখানে ক্লিক করলে এরকম একটি ফর্ম দেখতে পারবেন, ব্যাস এটাই শেষ। এটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে।